মঙ্গলবার রাতেই ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে একটি খবর। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানায়, টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করবেন জায়েদ খান। বিষয়টি নিয়ে কলকাতার এই পত্রিকার সঙ্গে কথা বলেন নায়িকা নিজেও। তিনি জানান, কথা চলছে, কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে যাকে নিয়ে এই আলোচনা, সে জায়েদ খান জানালেন ভিন্ন খবর। তিনি বললেন, এই সিনেমা প্রসঙ্গে কিছুই জানেন না, তার সঙ্গে কোনো কথাও হয়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। খবরটি দেখেই ওই পরিচালককে ফোন দেন জায়েদ খান। এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, একটা ছবি নিয়ে ওই পরিচালকের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু চুক্তি বা চূড়ান্ত কিছু হয়নি। এমন অনেক পরিচালকের সঙ্গেই তো ছবি নিয়ে কথা হয়। যদি প্রাথমিক আলোচনাতেই চূড়ান্ত ধরা হতো, তাহলে আমি 50টি ছবির ঘোষণা দিতে পারতাম। জায়েদ বলেন, খবরটা দেখার পর আমি তাজুল কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন, আমি এসব কোথাও বলিনি। এরপর আমি তাকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না। এর আগে একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়েও নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ নায়িকাকে বুঝিয়েছিল আমি নাকি তার নাম ভাঙিয়ে নিউজ করেছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে। এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না প্লিজ। প্রসঙ্গত, সদস্য যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জায়েদ খান। বর্তমানে নিজ গ্রামের বাড়ি ফিরোজপুরে অবস্থান করছেন তিনি। অন্যদিকে সায়ন্তিকাকে এর আগে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত নাকাব ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।